ইমেজ ট্রেস এই বিষয়টা কি এবং ইলাস্ট্রেটরে এই ইমেজ ট্রেস দিয়ে কি কি করা যায় এবং কিভাবে এটা কাজ করে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করে দিব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে যে বাংলাদেশের যে লোগোটা দেখতেছেন গভর্নমেন্টের, এটা কিন্তু একটা জেপিজি ইমেজ, ঠিক আছে? তো এই যে জেপিজি ইমেজটা, এটার মধ্যে আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে বিভিন্ন প্রকার কাজ করতে পারবো। প্রথমত হচ্ছে এই যে এখানে যে ইমেজ যে ফাইলটা আছে, এটাকে চাইলে আমরা ইমেজ থেকে ভেক্টরে কিন্তু কনভার্ট করতে পারবো এবং নির্দিষ্ট কোনো অংশ যদি আমাদের ইমেজ থেকে ভেক্টর করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো চলুন বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের এই যে ভিতরের অংশে এই যে এখানে যে ম্যাপের যে অংশটা আছে, ধরেন কোনো একটা কাজের ক্ষেত্রে আপনাকে এটা ভেক্টর বানাইতে হবে বা কোনো একটা কাজে আপনি ব্যবহার করবেন। এখন এটা তো ইমেজ আকারে আছে, আপনি এটাকে কিভাবে ভেক্টর বানাবেন বা এটাকে ডিজাইন হিসেবে কিভাবে আপনি তৈরি করবেন? তো এটার জন্যই হচ্ছে আসলে আমাদের ইমেজ ট্রেস ব্যবহার করতে হয়। এখানে যেমন ধরেন আপনি যদি এই কাজটাকে পেন টুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে করতে চান, আপনার এখানে হয়তো বা আপনি পেন টুল দিয়ে করলে প্রপারলি করতে পারবেন না বা আঁকাবাঁকা হবে, বা আপনি যদি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করেন তখন হয়তো বা সঠিকভাবে করতে পারেন। কিন্তু এই ইমেজটা পাওয়ার জন্য, এটাকে ভেক্টর হিসেবে তৈরি করার জন্য আমাদের মাত্র ইমেজ ট্রেসের লাগবে 5 থেকে 7 মিনিট। এই 5 থেকে 7 মিনিটের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ভেক্টর হিসেবে আলাদা করতে পারবো এবং যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো প্রথমত হচ্ছে দেখেন এখানে আপনাকে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা লোগোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার কালার থাকে। যেমন এই লোগোটার মধ্যে 3টা কালার আছে, হলুদ, রেড, গ্রিন। তো এইখানে হচ্ছে আপনাকে অবশ্যই আগে ভালো করে গুনে নিতে হবে যে আমাদের যেখান থেকে আমরা ভেক্টর করব সেখানে আসলে কয়টা কালার আছে। তো এখানে আমাদের 3টা কালার আছে। এখন আমি যদি এই যে ইমেজটাকে আমি সিলেক্ট করি, তখন আমাদের এই উপরে দেখেন ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে এবং এইদিকে ছোট্ট একটা অ্যারো কি আছে। এখন আমি যদি এই অ্যারো কিতে ক্লিক করি, দেখেন এখানে দেওয়া আছে 3 কালার, 6 কালার, 16টা কালার আছে। তো এখানে হচ্ছে কালারগুলি হচ্ছে কেমন কেমন ভাবে কাজ করে। যেমন ধরেন এখানে হচ্ছে 3টা কালার আছে। এখন আমি যদি নর্মালি এটাকে সিলেক্ট করে শুধুমাত্র ইমেজ ট্রেস দিয়ে দিই, এটা কিন্তু সম্পূর্ণটা কালা হয়ে যাবে, ভেক্টর হবে ঠিক আছে কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এটাকে একদম পার্সোনালি প্রত্যেকটা কালারকে আমি আলাদা আলাদাভাবে ভেক্টর তৈরি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লোগোতে কয়টা কালার আছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। যেমন এখান থেকে এই গ্রিন কালার, রেড এবং ইয়েলো। তো এখানে আমাদের 3টা যেহেতু কালার আছে, আমরা এই ইমেজ ট্রেসের এই অ্যারো কিতে ক্লিক করে আমরা এদিক থেকে 3 কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এদিকে দেখেন আমাদের এদিকে কিন্তু একটু প্রোগ্রেস চলতেছে। তো এইখানে কিন্তু আমাদের একটু সময় লাগবে। তো আপনার পিসি যদি অনেক বেশি হাই কনফিগারেশন, যেমন ধরেন যে 80-90 হাজার টাকা বা 1 লাখ টাকা দামের যদি পিসি হয়ে থাকে, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে দেখেন প্রোগ্রেস চলতেছে, এখন এখানে কিন্তু আমাদের একটু লোড নিতেছে। তো লোড নেওয়ার পরে আসলে বিষয়টা হয় কি এবং এটা কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে ধরেন হচ্ছে আমাদের এখানে ইমেজ টেস্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমাদের ফাইনালি এটা আমাদের ইমেজ ট্রেস হয়ে গিয়েছে। এখন এইখানে যেটা দেখেন এখানে কিন্তু আগে এই যে সার্কেলটা ছিল উপরের দিকে একটু এলোমেলো ছিল বা এটা কিন্তু প্রপারলি ছিল না, এবং এইখানে আমাদের এখন যে লোগোটা আছে সেটা কিন্তু একদম 100% আমাদের ভেক্টর হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখানে হচ্ছে এটাকে যদি সিলেক্ট করি, আমাদের অবশ্যই এটাকে কিন্তু এক্সপান্ড করতে হবে। যেমন এখন সব কয়টা অংশ কিন্তু একসাথে জোড়া লেগে আছে। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করে এখান থেকে এক্সপান্ডের উপর ক্লিক করি, এটা কিন্তু এক্সপান্ড হয়ে প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আবার ওই দিক থেকে প্রোগ্রেস নিচ্ছে, প্রোগ্রেস নেওয়ার পর আমাদের এখান থেকে এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা একটু এখানে দেখি যে আসলে বিষয়টা কি দাঁড়ায়। তো এইখানে আপনি যে কোনো লোগো ডিজাইন কিন্তু আপনি ইমেজ থেকে আপনি ভেক্টর হিসাবে তৈরি করতে পারবেন। আমরা যে ইলাস্ট্রেটরের মাধ্যমে যে লোগো ডিজাইনগুলি তৈরি করি, ঠিক সেইগুলির মতো কিন্তু হয়ে যাবে ইমেজের মাধ্যমে। আমরা ইমেজটাকে একদম রিয়েল আমরা লোগোতে কিন্তু কনভার্ট করতে পারি। তো ফাইনালি আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই যে দেখেন আমাদের আলাদাভাবে কিন্তু মানচিত্রটা সিলেক্ট হচ্ছে। এখন
ধরেন আমি কোনো একটা পতাকা বানাবো বাংলাদেশের, এটার জন্য আমাদের এই এই যে আমাদের যে মানচিত্রটা আছে এটা প্রয়োজন পড়তে পারে, বা আমরা এরকম একটা লোগো বানাইলে প্রয়োজন পড়তে পারে, বা বাংলাদেশি যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের এরকম ম্যাপটা প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে ইমেজ ট্রেসের মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে একদম 100% ওয়েতে কিন্তু আমরা এটাকে ভেক্টর করে নিয়েছি। এবার আমি যদি এটাকে এখানে টেনে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, এবং এখানে এবার আমার ইচ্ছা মতো আমি যে কালার ব্যবহার করতে চাই এখানে আমি সেই কালারে কিন্তু ব্যবহার করতে পারবো। এবং এখান থেকে আপনি এই যে লেখাগুলি আছে প্রত্যেকটা লেখা ভেক্টর হয়ে গিয়েছে, এবং এই যে সার্কেলটা আছে এটাও কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে, যেটা আগে আমাদের শুধুমাত্র একটা ছবি ছিল, এই ছবি থেকে কিন্তু আমরা এইটাকে ভেক্টর করে নিয়েছি। এবার এখান থেকে আমি এই সম্পূর্ণ অংশগুলিকে ডিলিট করে দিচ্ছি। ধরেন এখান থেকে আমি ডিলিট করে নিচ্ছি। এবার এখান থেকে ধরেন আমি এখানে একটা পতাকার মতো নিয়ে নিলাম। ধরেন আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে ধরেন আমি মাঝখানে আমি রেড কালারটা দিয়ে দিব। আমি এখানে হচ্ছে এরকম একটা কালার দিয়ে আমি রেড কালারটা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। এখন আমি যদি এটাকে আরও একটু পতাকাটাকে মডিফাই করার জন্য আমার এখানে যে ম্যাপটা রয়েছে এটাকে আমি ইয়েলো কালার দিয়ে যদি আমি এটাকে এইখানে বসায় দিই, ফাইনালি আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, এবং আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা ভেক্টর হিসেবেই কিন্তু করে ফেললাম। দেখেন কত সুন্দর একটা সহজ ওয়ে। আপনি যদি এইটাকে পেন টুল দিয়ে তৈরি করতে চাইতেন আপনি ছবির থেকে, তাইলে কিন্তু আপনার অনেক সময় লাগতো, যেটা আমরা শুধুমাত্র 5 থেকে 7 মিনিটে কিন্তু ইমেজ ট্রেসের মাধ্যমে করে নিয়েছি। তো মূলত হচ্ছে ইমেজ ট্রেসের কাজটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইমেজ আপনি ইলাস্ট্রেটরে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি যখন এটাকে আপনি জেপিজি থেকে হচ্ছে ছবি থেকে আপনি ভেক্টর হিসেবে কনভার্ট করবেন, যেমনটা আমরা ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইন বানিয়ে থাকি সেটা হচ্ছে র ভেক্টর ফাইল। এখন আমরা যেহেতু ইমেজ থেকে এটা নিয়েছি সেক্ষেত্রে আমরা এটাকে ইমেজ ট্রেসের মাধ্যমে এটাকে নিয়ে আমরা ভেক্টর করে এটাকে এইচডি কোয়ালিটিতে নিয়ে নিয়েছি, এবং এখন আর চাইলে আমরা যে কোনো কালার কিন্তু পরিবর্তন করে এখান থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইমেজ ট্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে কাজটা যদি আমরা পেন টুল দিয়ে করতে চাইতাম অনেকটা সময় লাগতো। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা যদি ইমেজটাকে আমরা ফটোশপের মাধ্যমে কেটে আমরা এখানে নিয়ে আসতাম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, সেই ক্ষেত্রে যেটা বোঝা যাইতো সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে আমাদের এই যে ম্যাপের যে অংশটা আছে এটা কিন্তু ফাটা ফাটা মনে হইতো। তো তখন কিন্তু আমাদের ডিজাইনগুলি আসলে ভালো হইতো না। তো এজন্যই মূলত এই ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেসের মাধ্যমে আপনি যে কোনো ইমেজের যে কোনো অংশকে আপনি সহজে 5 থেকে 7 মিনিটে ভেক্টর করে নিয়ে আপনি একদম এইচডি কোয়ালিটিতে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আশা করছি এই ইমেজ ট্রেসের বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। কতটুকু ক্লিয়ার হতে পেরেছেন, এর আগে আপনি এই বিষয়টা জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী কোন অপশন নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।